খাবারের প্রলোভন দেখিয়ে ওকে একটু সামনে এগিয়ে নিয়ে যায় এবং আমরা ফুটেজে যেটা পেলাম যে একটা সময় ওকে যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে কোলে করে নিয়ে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে যাচ্ছে আর কি। অপহৃত 2 বছরের শিশু কাজী ফুজাইল তার মা, খালা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার অসুস্থ নানাকে দেখতে ঢাকা মেডিকেলে যান। ওই দিন দুপুর আনুমানিক 2:58 সময় কাজী ফুজাইলের মা খেয়াল করেন তার 2 বছরের ছোট ছেলে কাজী ফুজাইল আশেপাশে নেই। পরবর্তীতে ঢাকা মেডিকেল এবং আশেপাশে খোঁজাখুঁজি করে কাজী ফুজাইলকে না পেলে তারা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র্যাব হেডকোয়ার্টার্স এবং র্যাব 10-এর সম্মানিত অধিনায়ক মহোদয়ের নজরে আসলে র্যাব হেডকোয়ার্টার্সের ইনটুইং এবং র্যাব 10-এর CPC-1 যাত্রাবাড়ি ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। ইতিমধ্যে সংবাদটি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পায় এবং সর্বমহরেই একটি আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিকটিমের খালার মোবাইলে ফোন করে অপহরণকারীরা 3,50,000 টাকা মুক্তিপণ দাবি করে এবং তাৎক্ষণিকভাবেই বিকাশ নম্বরে অগ্রিম 50,000 টাকা পাঠানোর কথা বলে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে 21শে মার্চ দিবাগত রাত 3:30 সময় ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে 2 বছরের শিশু ভিকটিম কাজী ফুজাইলকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই এবং একজন অপহরণকারী SM তানভীরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অপহরণকারী SM তানভীরের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী এবং অপহরণকারী নির্মূলে র্যাব 10-এর এমন অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যে এরা আসলে পেশাদার চক্র এবং এদের সাথে আরও কয়েকজন আছে। আমরা কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টাও গতকালকেও আমরা করেছিলাম এবং এখনও অব্যাহত আছে আর কি। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। একটা গ্রুপ থাকতে পারে, আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি আর কি, যে ওইখানে একটা গ্রুপ এই চক্রের সাথে জড়িত আছে, তারা হচ্ছে এই কাজটাই করে নিয়মিত আর কি। না, প্রাথমিকভাবে আমরা এটা পাইনি যে তাদের কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা। এরা মূলত টাকার জন্যই করে আর কি। ওইখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ছেলেটা ওইখানে হাঁটছিল এবং একটা সময় ওকে মেবি খাবারের প্রলোভন দেখিয়ে ওকে একটু সামনে এগিয়ে নিয়ে যায় এবং আমরা ফুটেজে যেটা পেলাম যে একটা সময় ওকে যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে কোলে করে নিয়ে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে যাচ্ছে আর কি। এরপর ওরা হচ্ছে বের হয়ে যাবার পর ওরা বিভিন্ন জায়গায় জায়গায় ওরা মুভ করে, আমরা যেটা পেয়েছি আর কি তথ্য প্রযুক্তির মাধ্যমে, এবং ভিকটিমের ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করে, 3.5 লক্ষ টাকা দাবি করে এবং ইনিশিয়ালি হচ্ছে 50,000 টাকা বিকাশের মাধ্যমে চায় আর কি। তো আমরা ওই সূত্র ধরেই হচ্ছে যে আমরা এবং আমাদের র্যাব হেডকোয়ার্টার্সের ইনটুইং আমরা এটা নিয়ে কাজ শুরু করি এবং আমরা রাত 3:30টার দিকে আমরা ওদেরকে ধোলাইপাড়, ওরা সবসময় মুভমেন্টের মধ্যে ছিল এবং আমরাও মুভমেন্টের মধ্যেই ছিলাম আর কি। 3:30 সময় ধোলাইপাড়ে আমরা ওই ভিকটিম, না এটা 50,000 টাকা দেওয়া হয় না, তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে যে দিব একটু কালক্ষেপণ করা হয়েছিল আর কি। ওর জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি ওরা স্পেসিফিক কোথাও রাখেনি, ওরা সবসময় মুভমেন্টের মধ্যে ছিল। ও সদরঘাটে গিয়েছে, কেরানীগঞ্জে গিয়েছে, সবসময় ওরা মুভমেন্টের মধ্যে ছিল আর কি।